সবাইকে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে 40 বিসিএস এর কম্পিউটার অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করার জন্য। তো আমরা যদি একটু প্রথমে ইনফরমেশন দিয়ে রাখি, 40 বিসিএস এ টোটাল কম্পিউটার অংশ থেকে 15টি প্রশ্ন ছিল। তো আমরা শুরু করছি আমাদের প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন ছিল, নিচের কোনটি একই সাথে ইনপুট এবং আউটপুট হিসাবে কাজ করে? সঠিক উত্তর হচ্ছে টাচ স্ক্রিন। স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, কম্পিউটার, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি ডিভাইসের মধ্যে মতো টাচ স্ক্রিন একটি ইনপুট আউটপুট ডিভাইস। অন্যদিকে আমার এখানে যে দেওয়া আছে মাউস, তারপরে হচ্ছে মাইক্রোফোন, প্রিন্টার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এরপরে প্রশ্নটি ছিল, মুদ্রিত মুদ্রিত লেখা অনুসারে সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? তাহলে মুদ্রিত লেখা বলতে হচ্ছে এখানে হাতের লেখা বা কম্পিউটার কম্পোজের কোনো লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে ওসিআর। তো এখানে একটু কনফিউশন সেটা হচ্ছে এমআইসিআর এবং ওসিআর এর মধ্যে। তো আমরা যদি একটু জানার চেষ্টা করি এমআইসিআর কি। এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক লিঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। এটা প্রধানত ব্যাংকে ব্যবহৃত মুদ্রিত লেখা, চেক বা ডকুমেন্ট সরাসরি ইনপুট হিসাবে এখানে ইনপুট হিসাবে নেওয়া প্রযুক্তি। আর ওএমআর হচ্ছে কাগজে দাগানো চিহ্ন শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। আর ওসিআর হচ্ছে মুদ্রিত বা হাতের লেখা টেক্সটকে মেশিনে পাঠযোগ্য টেক্সটে রূপান্তর করা। আর অন্যদিকে স্ক্যানার যেটি দেওয়া আছে, স্ক্যানার হচ্ছে ছবি বা বস্তুর আকৃতিকে ডিজিটাল ছবিতে রূপান্তরিত করে। এরপরে একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে টেবিলস। টেবল হচ্ছে ডাটাবেসের একটি টেবিলের রেকর্ডের সাথে বা অন্য এক বা একাধিক টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডাটাবেস রিলেশন বলা হয়। সুতরাং রিলেশন ডাটাবেস মডেলে বিভিন্ন ডাটা টেবিলের মধ্যেই লজিক্যাল সম্পর্ক প্রকাশিত হয়। এরপরে যাওয়ার চেষ্টা করি। ব্লুটুথ কিসের উদাহরণ? ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের উদাহরণ। এই ব্লুটুথ থেকে কিন্তু আপনার আহ, অনেক বিসিএস এ প্রশ্ন এসেছে, যেমন 41 বিসিএস এ ব্লুটুথ থেকে প্রশ্ন ছিল 12 দুইটা প্রশ্ন ছিল। 16টার ভিতরে 2টা প্রশ্ন ছিল ব্লুটুথ নিয়ে, এবং 40তম বিসিএস পরীক্ষাও সেই ব্লুটুথ থেকে প্রশ্ন। আবার 43 বিসিএস ও ব্লুটুথ থেকে প্রশ্ন ছিল। সো এখানে প্রশ্ন ছিল ব্লুটুথ কিসের উদাহরণ? এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে হচ্ছে প্যান। ক্ষুদ্র পরিসরের সীমাবদ্ধ একাধিক ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ককে কি বলে? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলে। এরপরে 5 নম্বর প্রশ্ন, মোবাইল ফোনে কোন মোড এ যোগাযোগ হয়? উত্তর হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি? হচ্ছে তথ্য যোগাযোগ, ডাটা কমিউনিকেশন 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, আর একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে একমুখী, টিভি বা রেডিও যেমন। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে দ্বিমুখী, এটা এক প্রান্ত থেকে ডাটা আসা শেষ হওয়ার পর অন্য প্রান্ত থেকে ডাটা আসবে, একসাথে দুটি আসবে না, যেমন ওয়াকি টকি, ইন্টারকম। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে দ্বিমুখী, একসাথে ডাটা আসা যাওয়া করতে পারবে, যেমন ইন্টারনেট, কেবল টিভি, মোবাইল ফোন ইত্যাদি। ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস। ফায়ারওয়াল হচ্ছে একটি বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা যা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে। ডাটা প্রবাহের সময় এটি ডাটা পরীক্ষা করে দেখে যে এই গন্তব্যে যাওয়ার অনুমতি বা অথরাইজ অ্যাক্সেস আছে কিনা। থাকলে সেটিকে যেতে দেয়। সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়। এরপরে
টিভি রিমোটের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত? সঠিক উত্তর হচ্ছে 4 নম্বরটা, ইনফ্রারেড রেড রেঞ্জ। দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন যন্ত্র সাধারণত ইনফ্রারেড আইআর, ইনফ্রারেড মানে হচ্ছে আইআর, রেডিও ফ্রিকোয়েন্সি আরএফ, রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়। টেলিভিশন এবং রেডিওতে সাধারণত ইনফ্রারেড এবং তারবিহীন কিবোর্ড ও মাউস ইত্যাদিতে, কার ইত্যাদিতে রেডিও ফ্রিকোয়েন্সি রিমোট কন্ট্রোল ব্যবহৃত হয়। ইনফ্রারেড ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির রেঞ্জ সাধারণত 30 থেকে 60 কিলোহার্জ, তবে বেশিরভাগ ক্ষেত্রে 38 কিলোহার্জ হয়ে থাকে। এরপর নিচের কোনটি অক্টাল নাম্বার নয়? সঠিক উত্তর হচ্ছে 19। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টি সংখ্যা ব্যবহৃত হয়। এই হিসাবে 17, তারপর 10 থেকে 17, 20 থেকে 27 এগুলো হচ্ছে অক্টাল নাম্বার। তাহলে 19 অক্টাল নাম্বার হবে না। যদি 10 থেকে 17 ভিতরে থাকতো সেক্ষেত্রে এটি হতো অক্টাল নাম্বার। সুতরাং 8, 9, 18, 19, 28, 29 এগুলো অক্টাল নাম্বার নয়। এরপরে টাইম শেয়ার্ড ওএস এর জন্য কোন শিডিউলিং পলিসি ব্যবহার করা সবচেয়ে ভালো? এটা হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিন একটি অ্যালগোরিদম, শিডিউলিং অ্যালগোরিদম, যেখানে একটি উত্তর সিস্টেমকে অনেক ইউজার বা প্রোগ্রাম একসাথে ব্যবহার করতে পারে। এখানে প্রোগ্রামগুলো তাদের কার্য সম্পাদনের সময়টাকে শেয়ার করে, ফলে অনেকগুলো প্রোগ্রাম একসাথে সমান্তরালে চলতে থাকে। সুতরাং টাইম শেয়ার অপারেটিং সিস্টেমে এই রাউন্ড রবিন অ্যালগোরিদমের অধিক ব্যবহৃত হয়। নিচের কোনটি 52-20-16 এর বাইনারি রূপ? তো এটি একটি ম্যাথ, যেহেতু আমি একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। দেখেন 0 থেকে 9, আবার ABCDEF এগুলো হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহৃত 16টি। যেহেতু এখানে হেক্সাডেসিমাল কেন উল্লেখ করলাম, কারণ অপশানে বেস 16 আছে, বেস 16 হচ্ছে হেক্সাডেসিমালের। তাহলে এখানে এই 16টি অঙ্কের প্রতিটি অঙ্ক তার সমতুল্য 4 বিটের একটি বাইনারি সংখ্যাকে প্রতিনিধিত্ব করে। সুতরাং প্রদত্ত 52/16 এর ক্ষেত্রে 5 সমান 0101, আর 2 সমান হচ্ছে 0010, অর্থাৎ 5-2 হচ্ছে 01010010 বেস 2। তাহলে এটা হচ্ছে এই হেক্সাডেসিমাল 52 সংখ্যাটির বাইনারি রূপ। প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? প্রথম ওয়েব ব্রাউজার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটি 1990 সালে ইংরেজ বিজ্ঞানী টিম লি প্রথম এই ব্রাউজারটি তৈরি করেন, যা পরবর্তীতে নেক্সাস নামকরণ করা হয়। প্রায় একই সময়ে তিনি ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপারটেক্সট ডকুমেন্ট নিয়ে কাজ করার প্রক্রিয়া WWW উদ্ভাবন করে। অন্যদিকে নেট স্পেস যে অপশানে দেওয়া আছে প্রথমটি, ক নম্বরে দেওয়া আছে নেটস্কেপ নেভিগেটর। তারপর হচ্ছে এটি হচ্ছে 1994 সালে উদ্ভাবন হয়। তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার, এটি 1995 সালে। তারপরে সাফারি হচ্ছে 2003 সালে বাজারে আসে। এবং অপশনে যেটি দেওয়া আছে সর্বপ্রথম ওয়েব ব্রাউজার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW, এটি 1990 সালে বাজারে আসে। নেক্সট প্রশ্নটি ছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগ কোন মিডিয়ায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে সবগুলো, ইমেজ, ভিডিও, তারপর অডিও, টেক্সট, এই সবগুলোই। সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে একজন অন্যজনের সাথে খুব সহজেই টেক্সট, তারপরে হচ্ছে ইমেজ প্রদর্শন, ভিডিও আদান প্রদানের মাধ্যমে সামাজিক যোগাযোগ স্থাপন করে। ফেসবুক, টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, স্কাইপে, ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ামের সাইট, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম।
সিপিইউর কোন অ্যাড্রেস জেনারেট করে? লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস কম্পিউটারের তথ্যসমূহ মেমরি এবং রেজিস্টারের মাধ্যমে সংরক্ষিত থাকে। এক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যাড্রেসের মাধ্যমে সংরক্ষিত হয়। কম্পিউটারের লজিক্যাল অ্যাড্রেসে ফিজিক্যাল অ্যাড্রেস নামক দুইটি অ্যাড্রেস থাকে, লজিক্যাল অ্যাড্রেস এবং ভার্চুয়াল অ্যাড্রেস, যা সিপিইউ দ্বারা তৈরি। আর প্রত্যেকটি লজিক্যাল অ্যাড্রেসের জন্য মেমরি ম্যানেজমেন্ট ইউনিট ব্যবহার করা হয় এবং তৈরি করা হয়, এবং এটি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একেবারে অনুবাদ ও সম্পাদন করে? সঠিক উত্তর হচ্ছে কম্পাইলার। কম্পাইলার কি? কম্পাইলার ও ইন্টারপ্রেটার এই দুইটার উভয় অনুবাদক হচ্ছে প্রোগ্রাম হলেও কম্পাইলার উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা লেখা একটি প্রোগ্রামিং সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। অন্যদিকে ইন্টারপ্রেটার হচ্ছে উচ্চতরের প্রোগ্রামিং ভাষায় লেখা এবং এই প্রোগ্রামে এক লাইন করে অনুবাদ করে। তাহলে কম্পাইলারের সুবিধা হচ্ছে এটি একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে প্রতিটি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল একটা লাইন করে অনুবাদ করে। H323 প্রটোকল 15 নম্বর প্রশ্ন সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? ভিওআইপি। H323 প্রটোকলটি যে কোনো প্যাকেট নেটওয়ার্কে ভিডিও অডিও যোগাযোগ সুবিধা প্রদানের প্রোটোকল নির্ধারণ করে। কম্পিউটার বা অন্য এই ধরনের যন্ত্র ব্যবহার করা থাকে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ভিওআইপি, এমনকি আইএসডিএন, তারপরে আপনার পিএসটিএন, SS7 এবং 3G মোবাইল নেটওয়ার্কেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই ছিল টোটাল 46 বিসিএস থেকে 15টি প্রশ্নের সমাধান। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।